হে মুসলমান, শুনে রাখো, 16 বছর কি নির্যাতিত হয়েছেন? কিচ্ছু হয় নাই। এই বিগত 1 বছরের বেশি একটু টাইমে বাংলাদেশের যে চিত্র ফুটে উঠেছে, যদি সাবধান হয়ে না যান, দলাদলি বন্ধ না করেন, কি আমির হামজা গতকালকে দেখলাম আলেমে খালি গুতাগুতি চলছে। আমির হামজা ভাই এমপি প্রার্থী হওয়ার পরে যা বলতেছে, আমার দেশের আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা, আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না? এত গুতাগুতি কেন? এদেশের একজন বরেণ্য আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হুজুর, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, তিনি তো ডাইরেক্ট কাফের ফতুয়া দিলেন। কোথায় পেয়েছেন আপনি এটা? আলেম বড় হয়েছেন বিদায় যা ইচ্ছা তা বলবেন। কে স্বাধীনতা দিয়েছে এটা আপনাকে? কথা বলেন না কেন? ঠিক কিনা? গতকালকে একটা ভিডিও দেখলাম, আপনি আমির হামজা একটা কথা না হয় ভুল করেই ফেলছে, আপনি তার সাথে বসেন, তাকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনারা কথা বলেন না কেন? গতকালকে আর একটা নিউজ দেখলাম, ভণ্ড, যদিও এই সময় আলেমে আমরা গুতেগুতি করা ঠিক না, তারপরেও যারা ভণ্ড তাদেরকে ভণ্ডই বলতে হয়। ওই গিয়াসউদ্দিন আর তাইরি মাজার পূজারি শিরকের ডিলার, কথা বলেন না কেন? যে শিরকের ডিলার নিয়ে বসে আছে। ডন্ট মাইন্ড এই এনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাপারে গতকালকে দেখলাম আবার ওরাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং এই মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি, ওরা দুইজনে ফতোয়া দিয়া ওদের মধ্যে লেগে গেছে। কথা ঠিক কিনা? আমি মনে করি বাংলাদেশের এই সিচুয়েশনে কে মাজার পূজারি, কে কওমি, কে আলিয়া, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার জুব্বা, কার ভাড়া পাঞ্জাবি দেখার টাইম নাই। 16 বছর নির্যাতিত হয়েছেন, হুঁশ হয় নাই? যদি আপনি ঐক্যের ভিতরে ফাটল ধরার, আমার কথাটা লিখে রাখেন, সামনে যদি ঐক্য করতে না পারে, সব দলের উলামা আলেম ওলামা এক কাতারে কাতারবদ্ধ হয়ে ভোটের বাক্স যদি একটা বানাতে না পারে, আগামীতে বাতিলেরা ক্ষমতায় আসলে আলেমদের পিঠের চামড়া রাখবে না। টুপি পরে ঘুরতে পারবেন না, মুখে দাড়ি দিয়ে ঘুরতে পারবেন না। আমি বলে গেলাম, লিখে রাখেন। এখন তো গুতাগুতি করতেছে, লাফালাফি করতেছে। যদি ভুল করে, যে সুযোগ আল্লাহ দিয়েছে, যদি সমস্ত উলামা হযরত এক কাতারে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে না পারেন, বিপদে পড়বেন। আমি ছোট মানুষ, মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম, আলেম ওলামারা আপাতত আমরা ছোটখাটো মাসালাগত দিক দিয়া গুতাগুতি বন্ধ করি, আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, নবীজির রক্ত মাখা রক্তের বিনিময়ে, সাহাবাজমানদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হই। কাঁধে কাঁধ মিলে আসুন, ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা কাজ করি। কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চেহারাও যেমন, ইমানি জজবা ওরকম। এই এলাকার মুসলমানদেরকে দেখায় দিল দূর থেকে ছুটে আসা একজন মিডিয়ার কর্মী ভাই। স্যালুট জানাই আপনাকে। আপনারা পারলেন না যেটা উনি করে দেখালেন। এই এলাকায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এর সৈনিক নাই নাকি ভয় পাইছেন? যদি এখনই ভয় পান, হবে না। কোন কথা না বলে উমাইয়ার মুখের সামনে চতুর্দিকে প্রশাসন, দলীয় লোক, ক্যাডার বাহিনী রেডি। হযরতে বেলালের ঈমান কত বড় মজবুত। উমাইয়া বলছে আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আর হযরতে বেলাল কি করলেন? উমাইয়ার মুখের দিকে তাকায়া পড়া শুরু করলেন। হযরতে বেলাল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল সূরা ইখলাস
তিনবার, একবার না দুইবার না তিনবার বুকে সাহস নিয়ে প্রধানমন্ত্রী অবৈধ নেত্রী উমাইয়ার বুকের সামনে কোরআনে কারিমের সূরা ইখলাস নতুন মুসলমান এটা মুখস্থ করে ফেলছেন, তেলাওয়াত করলেন কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার তেলাওয়াত করলো। চতুর্দিকে প্রশাসন রেডি। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ মজবুত ঈমান! বুলেটের সামনে দাঁড়িয়ে কোরআন শোনাচ্ছে অবৈধ নেত্রী উমাইয়াকে। উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমি আসলাম তারে ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন শোনায়, মেজাজ খারাপ। কেতাবের ভিতরে আসলো উমাইয়া, একটা লাফ দিয়া হযরতে বেলালের বুকের উপরে এবার উঠে বসলেন। নাউজুবিল্লাহ কর। নিজেই বুকের উপরে উঠে বসলেন হযরতে বেলালের। এবার বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়া বের করলেন। ওরে মুসলমান, একটু কান লাগান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ। ঈমান আনার কারণে সাহাবারা কি পরিমাণ নির্যাতন হয়েছে একটু মিলায় নেন। আপনি তো খালি 2 রাকাত নামাজ পড়ে 2-4টা সেজদা দিয়া হাতে তসবিহ নিয়ে ঘোরেন, মসজিদে পড়ে থাকেন আর মনে করেন হাসতে হাসতে জান্নাতে যাব, জান্নাতে গিয়া কলা খাবো। জান্নাত আপনার মামু বাড়ি না। 2টা সেজদা দিয়া আর 2টা তাসবিহ টানে যদি জান্নাত পাওয়া যাইতো, আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করা লাগতো না। 2টা সেজদা দিয়া রমজানের রোজা রাখাই যদি শুধু জান্নাত পাওয়া যাইতো, সাহাবা আজমাইন বাসর ঘরে না কিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিবাহের পয়সা দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনতেন না। আর কথা বলেন না আপনারা। সুতরাং কোরআন বুঝতে হবে। ভাইয়ের আমার, এই অবৈধ নেত্রী উমাইয়া বেলালের বুকের উপরে উঠে বসলো, মেজাজ খারাপ। ওই যে কোরআন শোনাইছে, সূরা ইখলাস পড়ছে কয়বার? মেজাজ খারাপ। এবার জবানটা টান দিয়া বের করছে। কিতাবুল বুখারীতে আসলো, বাবলা কাটা নিয়ে আসলো। বাবলা কাটা ওই সময়ের সব থেকে বিষাক্ত কাটা, তার নাম ছিল বাবলা কাটা। ওই যে বড়ের কাটা, জাম্বুরার কাটা আছে না নাই? যুবকরা 14 ফেব্রুয়ারি বিয়ার আগে এক যুবক আর এক যুবতীরে যে ফুলে ফুল দেয়, গোলাপ ফুল, ওই গোলাপ ফুলেও কিন্তু কাটা আছে। কাটা লাগলে বলেন তো ব্যথা লাগে কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহর নবী বলেন সব থেকে বিষাক্ত কাটা তার নাম বাবলা কাটা। একদিন যদি কোন মানুষের শরীরে বাবলা কাটা সামান্য একটু একবার লাগে, ওরে বাদাম ভাইয়েরা, ও বাদাম, বাদাম বাদাম, কাঁচা বাদাম না ভাজা? জান্নাতের বাগানে বাদাম খাইয়েন না, এটা পচা জিনিস। রাখেন, পরে খাইয়েন। কথা শোনেন, খাবেন না শুনবেন। এখন শোনার সময়, খাওয়ার সময় না। মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে জিহ্বা টেনে ধরে ওই যে বাবলা কাটা, নবীজি বলেন একদিন যদি বাবলা কাটা কারো শরীরে একবার একটুখানি লাগে, একদিন লাগার কারণে এত যন্ত্রণা হয়, কমপক্ষে 70 দিন পর্যন্ত। কয়দিন? 70 দিন ওই মানুষটার শরীরে কলিজায় ব্যথা থাকে। এখানে কাটা লাগছে। কি কাটা? এই যে ভাই মিডিয়ার ভাইরা, কি কাটা? আপনারা কি খালি এই ধান্দায় থাকবেন না? আপনারাও কোরআন শুনবেন না? আপনাদের জন্য এগুলো শোনা জায়েজ নাই। খালি জন্মের গল্প করবেন আর খালি ইনকামের ধান্দায় থাকবেন। আপনারাও শুনবেন, হেদায়েত তো আপনাদেরকে নিতে হবে আগে। আল্লাহ যেন আপনাদের বেশি হেদায়েত দেয়, কারণ ইসলামের দাওয়াত আমরা বলি একটু আর আপনারা বিশ্বময় ছড়িয়ে দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার কেউ রাগ করবেন না ভাই, মুখস্থ। আলহামদুলিল্লাহ, আপনারা তো বড় বক্তা, ঠিকই বলছেন। দিল ভাইয়ের আমার বন্ধুগণ, একদিন বাবলা কাটা লাগলে 70 দিন পর্যন্ত কলিজায় ব্যথা থাকে। এত কষ্টদায়ক কাটা। উমাইয়া বেলালের বুকের উপরে বসে জিহ্বাটা টান দিয়া বের করলেন। ডান হাত দিয়া বড় বড় ওই বিষাক্ত বাবলা কাটা নিয়ে হযরতে বেলালের জিহ্বার উপরে এরকম করে আঘাত করা শুরু করলো। ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল, ছিটকে ছিটকে রক্ত বেরিয়ে যায়। ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল কাতর। একদিক দিয়ে পিঠে গরম বালুর যন্ত্রণায় পিঠের চামড়া ঝলসে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, অন্য দিক দিয়ে জিহ্বার ভিতরে বিষাক্ত বাবলা কাটা দিয়ে আঘাত করার কারণে জিহ্বাটা নষ্ট হয়ে গেল। ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল চটপট চটপট করে জবানটা নষ্ট করে দিয়ে দিল। 2 গাল বেয়ে বেয়ে রক্তগুলো ঝরে যায়, চোখ দিয়া পানি ঝরে।
উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, তোমারে আসলাম ইসলাম থেকে ফেরাতে, তুমি ইসলামের কথা বলো, কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও, তোমার এত বড় কলিজা, এত বড় স্পর্ধা। ওরে বেলাল, ওরে বেলাল, যেই জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করে একটু আগে আমারে শোনালাম, বাবলা কাটা দিয়া ওই জবানটাই তো এফর ওপর করে দিয়ে নষ্ট করে দিলাম রে বেলাল। এখন কি দিয়া তুমি তোমার আল্লাহকে ডাকবা, নবীর উপরে দরুদ পড়বা? কি দিয়া পড়বা? কি দিয়া আল্লাহর জিকির করবা? মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, হযরত বেলালকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, কি দিয়া জিকির করবা? হযরত বেলাল তো কথা বলতে পারে না। ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে, এদিকে দেখেন, আমার দিকে দেখুন, ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে বুঝাইতে চাইলেন, ওরে উমাইয়া, তোমার প্রশাসনকে বলে দাও, আমার কলিজার ভিতরে আল্লাহর নামকে আমি অঙ্কন করে রেখেছি, আমার হাত কেটে দিতে পারো, চোখ উপরে দিতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, আমার কলিজা কেটে দিতে পারো, যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, প্রাণ পাখিটা থাকবে, আমার জবান তুমি নষ্ট করে দিয়েছ, কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার আল্লাহর নাম কলিজায় রেখেছি, আল্লাহর নামের জিকির তুমি বন্ধ করতে পারবা না। জলে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নামের জিকির আমার জবান থেকে, আমার কলিজা থেকে তুমি তো বন্ধ করে দিতে পারবা না। চোখ উপরে ফেলতে পারো, জিহ্বা কেটে দিতে পারো। মুসলমান ভাই আমার, হযরত বেলালের নির্যাতনের দৃশ্য একজন সাহাবা দেখলেন, দৌড় মেরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের নতুন মুসলমান, আমাদের ভাই ওই যে বেলাল, ঈমান আনার কারণে অবৈধ নেত্রী উমাইয়া তার লোকজনকে দিয়া নিজে গিয়া এত পরিমাণ নির্যাতন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবীজির চোখের কোণায় পানি। নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, হাদিস শরীফের ভিতরে আসলো, আল্লাহর নবীজি এরকম ডান হাত উঁচু করে একটা অফার ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে তোমরা কে আছো আমার কলিজার টুকরা বেলালকে সম্পদের বিনিময় অবৈধ নেত্রী ওই উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে কেউ যদি আজাদ করে আনতে পারো, আমি নবী অফার দিলাম, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। নবীজি ডান হাত তুলে অফার দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি বেলালকে কোনোভাবে আজাদ করে আনতে পারি, আমি কি আপনার ঘোষিত অফারটা পাবো নাকি? আল্লাহর নবীজি বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি পাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন, বাড়ির ভিতরে স্বর্ণ মুদ্রা অলংকার যা ছিল সবগুলো একটা পোটলার ভিতরে ভরলেন, দৌড় মেরে উমাইয়ার দরবারে চলে গেল। রক্তাক্ত বেলাল ওই ধুধু মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল পড়ে আছে। এই আপনাদের কি সমস্যা আছে? ডাউন, হুজুর বসেন তো। আজিব তো, কিছু বলি না, না হুজুর মানুষ যদি আমরা এরকম হই, ওই যে মানুষ কয় হুজুর গুলো ভালো না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জিহ্বা ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। হযরত আবু বকর স্বর্ণ মুদ্রা একটা পোটলা নিয়ে গিয়া উমাইয়াকে বলছে, ও উমাইয়া, এখানে অনেক সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়ে এই পোটলা ভরা, তুমি এগুলো নিয়ে নাও, এগুলোর মালিক তুমি, বিনিময়ে আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই বেলালকে আজাদ করে আমাকে দিয়ে দাও। উমাইয়া ছিল অর্থলোভী, ওদের কলিজায় তো আল্লাহর ভয় নাই, ওরা শুধু চায় দুনিয়া, দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা। আজকেও দেখবেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে অনেক ভাইয়েরা চাঁদাবাজের নামে প্রকাশ্যের দিবালোকে, প্রকাশ্যের দিনে পাথর দিয়া, ইট দিয়া জ্যান্ত মানুষকে বিদায় করে দিচ্ছে। ওরাও মানুষ, কথাগণ ঠিক কিনা? ফেসবুকে ভিডিও ভাইরাল, চান্দা দাবি করে পিটায়া যুবককে উলঙ্গ করেছে। উলঙ্গ যুবককে স্বামীকে পিটাচ্ছে,
স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করতেছে, এই যদি হয় তোমার চরিত্র, এখনই যদি এমন হয়, আল্লাহ যদি তোমার চেয়ারে বসায় তুমি কি করবা, এটা তো আমাদের বোঝার বাকি নাই। সম্মানিত ভাইরা, একটা খুশির মেসেজ দেই, দিব। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ ইসলাম কোরআন টুপিওয়ালা দাড়িওয়ালার সংসদ। এর সুঘ্রাণ আমি নাকে পাচ্ছি। আমি আমার চিন্তা থেকে আমি বুঝতে পারতেছি এ দেশকে ইসলামওয়ালাদের হাতে আল্লাহ তুলে দিতে যাচ্ছেন। আল্লাহ যেন কবুল করেন। এমনি এমনি বললে হবে? একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত দেই, নোট করে নেন, মোবাইলে রেকর্ড করে নেন। দৃষ্টান্ত দিচ্ছি, আগামী বাংলাদেশ যে ইসলামের হবে কিভাবে বুঝবেন? আমরা কোনো কিছু করতে গেলে কি বলি ভাই? কোনো কিছু শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলি কিনা? ভালো করে শুনবেন, এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে হুজুর কয়টা? আওয়াজ করে বলা লাগবে, কয়টা? সবাই বলেন, যুবকেরা বলো, কয়টা অক্ষর? 19টা অক্ষর। আমার মেসেজটা হলো, বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে। যদি কথা রাইট হয় জবাব দিতে হবে, না হলে হবে না। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, ঠিক? এই 1952 সালের সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, কত হয়? 1952 সালের সাথে 19 যোগ দিলে 1971 হয়। 1971 সালে আমার এই 56,000 ভূখণ্ড, আমার এই মাতৃভূমি স্বাধীন হয়েছে। এগুলা ব্যাটারি ড্যাম কেন আপনাদের? আওয়াজ নাই, কথা ফোটে না কেন? এই বিগত 16 বছর শুধু কথা বলতে পারেন নাই, চুপ থাকবার কারণে বাতিলেরা মাথার উপরে উঠে গিয়েছে। আর যুবক যুবতী 200 ছাত্র ছাত্রী ভাই আর বোনেরা রক্ত আর জীবন দিয়ে মাথা থেকে বাতিলকে নামায়া শ্বশুরবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আর চুপ থাকা যাবে না, আর চুপ থাকা যাবে না। এদিকে দেখে, যুবকেরা, ডোন্ট ডিস্টার্ব। এটি জান্নাতের বাগান। দেখছেন সবগুলো এক সাইজের এক জায়গায় বসছে। এই জন্যই তো এখন এই সব যুবকের বিয়ে হয় না। মানুষ দিতে চায় না, চলবে না ওটাকে। ওই চুলের কাটিং দেখো, মেয়ের বাপ এটা চলবে না। কে? আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এইটা ছেলে ওর কাটিং হইল বানরের পাছা মার্কা। আরে কথা কন না কেন, ঠিক কিনা? আমি যদি এগুলা বলি না, হাসতে হাসতে আপনারা মরবেন। কিন্তু আমি চাচ্ছি যে তাফসিরুল কোরআন মাহফিল আজে বাজে কথা বলে আমরা এর বৈশিষ্ট্যটা নষ্ট না করি, কথা ঠিক কিনা? তাহলে বলছিলাম 1952 সালে ভাষা আন্দোলন, এর সাথে বিসমিল্লাহর 19টা অক্ষর। 1971 হয়, এদেশ স্বাধীন হয়েছে। 1971 সনের সাথে আবার 19টা অক্ষর যোগ দেন, 1990 হয়। বাংলাদেশে 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছে। শিক্ষিত ভাইরা কথা বলেন, ঠিক কিনা? এই 1990 এর সঙ্গে আবার 19টা অক্ষর যোগ দেন, 2009 হয়। 2009 সনে এই বাংলার ভূখণ্ডে বিডিআর বিদ্রোহ হয়েছে। কথা বলতে হবে, জোরে বলেন, ঠিক কিনা? আবার 2009 সনের সাথে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর যোগ দেন, 2028 সাল হয়। আমি কোরআন হাতে নিয়া, কোরআন বুকে নিয়া, আল্লাহকে ভরসা রেখে এই কথাটা বলতে পারি, 2028 সাল যখন আসবে ওই সময়টা হবে ইসলামের, কোরআনের, ইসলামওয়ালাদের ইনশাআল্লাহ। সুতরাং এ কথা থেকে স্পষ্ট বোঝা যায় একজন যুবক হাফেজে কোরআন কয়েকদিন আগে একটা আবেগময়ী কথা বলছে, কেউ আর মাইন্ড করবেন না। আমি এক যুবকের, হাফেজ যুবকের আবেগ ঘন একটি কথা আমাকে বলল যে হুজুর আমার কাছে কি মনে হয় জানেন কি ভাই? বলছে যে হুজুর আমার মনে হয় আগামীতে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা কথা বলেন না কেন? তা আমি বললাম ভাই তুমি এই বয়সে এই কথা কেমনে বললা? হুজুর আমার একটা আইডিয়া আসছে মাথায়। কি আইডিয়া? আল্লাহ পাক যখন কোরআন ওহী করেছেন নবীজির উপরে, কোরআন নাজিলের আগে আল্লাহ পাক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে নবীজি, এই জন্য আগেই তার সিনাটা অপারেশন করে নিয়েছেন। হুজুর কথা বলতে হবে, ঠিক কিনা?
আল্লাহ সিনা চাক করেছেন নবীজির, পরিষ্কার করে তারপর ন্যায্য ন্যায় আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন পরিচালনা করতে পারেন নবীজি, তখন আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি ভাই ঠিক কিনা? যুবকটা বলতেছে, হুজুর আমার ধারণা যে বাংলাদেশের গণমানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লাহ হয়তো তার হাতে ক্ষমতা তুলে দিবেন, তাকে আল্লাহ হয়তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য হয়তো আল্লাহ কবুল করবেন। যদি না করে তাহলে এই যে কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি, আল্লাহ আগেই তার হার্ট সার্জারি করে সব পরিষ্কার করে নিয়ে আল্লাহ হয়তো ক্ষমতায় বসায়া কোরআন দিয়া দেশ চালার জন্য তাকেই আল্লাহ বেছে নিবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন, আরো চিল্লায় কোন আমিন। হতেও পারে, এটা আমার কথা না, এটা এক ছোট্ট যুবকের আবেগ ঘন কথা। আমি তারে জড়িয়ে ধরে বলছি, ভাই তুমি একটা যেটা ভেবেছো একেবারেই খারাপ ভাবনাই হলেও হতে পারে, সব ক্ষমতার মালিককে, চেয়ারে বসানোর মালিককে। তবে সারা বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, শুধু মুসলমান না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া তাদের এক কথায় আবদাবি, নাঙ্গল দিয়া জমি চাষ করলাম, ধান বপন করে কেটে আনলাম, নৌকায় তুলে পারও করেছি, এবার একটু দাড়ি পাল্লায় ওজন করে দেখতে চাই। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া যদি আমার গোলামি, আমার দাসত্ব করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়ায় আমার গোলামি, আমার দাসত্ব করবে যারা, আমার জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার মা বোনেরা, এবার একটু কষ্ট করে হাত তোলা লাগবে। আল্লাহ জান্নাত পেতে চাই কারা কারা? কারা কারা জান্নাত যেতে চান? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই হাত তুললে কি জান্নাতে যাওয়া যাবে? হাত নামান, হাত নামান। হাত তুললেই জান্নাত যাওয়া যাবে না, জান্নাতের জন্য কাজ করা লাগবে। জান্নাতের ঠিকানা, রাস্তা হলো এই কোরআনে কারীম। এটি হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি রাস্তা, সংবিধান। এই যে কোরআনে কারীমের ভিতরে রশি আছে, এই যে মাঝখানে কিছু রশি আছে, দেখা যায়? আমি আপনাদেরকে দেখাই, আছে না নাই? দেখেন তো, আছে না নাই? আমার দিকে দেখুন, এই যে রশি, এই রশির এক ঠিকানা, একটা মাথা আমার হাতে আর একটা কোরআনে। আল্লাহ পাক বলেন এটি জান্নাতের রশি, কোরআনটা জান্নাতের রশি। জান্নাতের একটা মাথা আছে, কোরআনের একটা মাথা আছে জান্নাতে, কোরআন রশি নামক কোরআন। এই কোরআনের আরেকটা ঠিকানা হলো দুনিয়ায়। যারা দুনিয়ায় কোরআন নামক রশিটা শক্ত করে ধরবে, কোরআন যা বলবে তা মেনে নেবে, কোরআন যা নিষেধ করবে তা মানতে গিয়া প্রয়োজনে জীবন দিবে, শহীদ হবে। কোরআন যা নিষেধ করেছেন তা কোনোদিন করবে না। কোরআনের রশি নামক কোরআন, এক মাথা দুনিয়ায়, আর এক মাথা কোথায়? কথা বলে না মুসলমান, কথা বলে না। এক মাথা দুনিয়ায়, আর এক মাথা কোথায়? আল্লাহর জান্নাত যারা পাইতে চান, সব দলের মানুষ সবাই তো চায় আল্লাহর জান্নাত যাব। একদিনও নামাজ পড়ে না, এরপরে কয় হুজুর আমি তো বিশ্ব নবীর উম্মত, আমাকেও আল্লাহ বানিয়েছে, আমি জান্নাত যাবই। আমি কই তোর গলে জুতো পিটা, তাহাজ্জুদ পরে কপালে করা ফেললাম, কানতে কানতে যাই নামাজ ফিরে যায়। লক্ষ কোটি এরকম তাহাজ্জুদ গুজারি আমার দেশে আছে, তারপরেও কলিজায় ভয়, আল্লাহ মাফ করবে কিনা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগ্রাণ পাবো কিনা সন্দেহ। এই কথা বল না কেন? আর ওই চিটার এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন নাই, সুন্নত নাই, নবীর সুন্নত নাই, মুখের উপরে হাইব্রিড মোষ থুইয়া ওখানে আবার সারও লাগায়, মোসফির ঘুড়ি ঘুড়ি পাকড়ে পাকড়ে থুইছে। কথা বল যুবকেরা, কথা বলে। এরকম চিটার বাটপার আছে না, খালি পেটের সাইজ দেখবেন, এই যে যা পায় দুই হাত দিয়ে মুছড়ে আনে আর খায়। 16 বছরে ভয় পাই নাই। আপনি আমাদের বিগত বছরের আলোচনা ইউটিউবে দেখবেন, আমরা তখনও কথা বলেছি, আজও বলতেছি, ভবিষ্যতে বেঁচে থাকবো যতদিন জীবনের সবটুকু ঝুঁকি নিয়ে আল্লাহর খুশির জন্য হক কথা বলবোই বলবো, কাউকে পরোয়া করব না। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা?
বসেন সবাই, বসেন দ্রুত। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামে ও আমার বান্দা বান্দি, দুইটা জিনিস তুমি আমারে দিয়া দিবা। কয়টা? সবাই কর, কথা কার? আল্লাহ বলেন দুইটা জিনিস আমারে দিবা, বিনিময়ে তোমারে জান্নাত 8টা দিয়া দিলাম। এক নাম্বার, এই দুনিয়ায় তোমার এই জীবনটা, বলেন তো আপনার আমার এই জীবনের মালিক কে? আল্লাহ বলছে, আমার জান্নাত পাইতে চাও, আমার জীবনটা, আমি যে জীবনটা তোমারে দিয়েছি, এই জীবনটাকে আমি আল্লাহর ইসলাম করার, কোরআনের ময়দানে কাজে লাগাও। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী ওলাদের জন্য জীবনটা উৎসর্গ করে দাও। কোন মুসারু, তাসারু, জুয়ারু, মদারু, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তাদের জন্য খরচ করবার জন্য এই জীবন তোমাকে দেওয়া হয় না। জীবন যদি দেওয়া লাগে, অনেকে করে করে বসে আছে না, কথাও কয় না। আল্লাহ বলছে, জীবন আমি তোমাকে দিয়েছি, জান্নাত যদি পেতে চাও কোরআনের জন্য জীবন দিবা। কোন চাঁদাবাজের জন্য ময়দানে জীবন দিতে পারো না। বুঝছি, এই এলাকার মানুষের ভেজাল আছে, বহুত ভেজাল আছে, বহুত ভেজাল আছে। আজকের এই শ্রোতার ভিতরে ম্যাক্সিমাম শ্রোতার ভেজাল আছে। জি, এখন যদি ভেজাল ঠিক করতে না পারে সমস্যা আছে। থাকেন, থামেন আমার ভাইয়েরা। আল্লাহ বলছে দুইটা জিনিস আমাকে দিয়ে দাও। ওই দুইটাও তো আল্লাহ দিয়েছেন। এক নম্বর, আল্লাহ পাক বলেন তোমার জীবনটা আমি আল্লাহর জন্য খরচ করবা। আর 2 নম্বর, আল্লাহ পাক বলেন আমি যে মাল সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পদের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, এটার মালিক কিন্তু তুমি না, ওটার মালিক কে? সম্পদের মালিক কে? এই যে মানুষ বলে না, চাচা এ বিয়াই এদিকে আসেন, বিয়াই এই যে দেখেন এইখান থেকে ওই যে ওদি এদিকে, এগুলো সব আমার, আমার বিয়ে। ওই তার ওই গাছ দেখছেন, গাছ ওই পাশের জমি, সব আমার। এই কথা বল না কেন? এই মার্কেটগুলো দেখতেছেন, এগুলো সব আমার। এগুলো ছোট ছেলের, এগুলো বড় ছেলের, এগুলো আমার। বিয়ে বিয়ে এগুলো আমার, আমার। হে মিয়া, কি আর তোমার? আমার আমার করো, মরে দেখো 3 হাত মাটি আর মার্কিন 3 টুকরা কাপড় ছাড়া তোমার কিচ্ছু নাই। বিশ্বাস নয়, এখনই মরে দেখো, মরো, তুমি মরো, এখনই মরো। চাচা ঠিক না? সবই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মাল সামান আমি তোমাকে দিয়েছি সব তো আমার। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের প্রতি ঈমান আনার সাথে সাথে তোমার 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ, আর 2 নম্বর কাজ আমি যে রিজিক তোমাকে দিয়েছি আমার জান্নাতের জন্য 2 হাত খুলে আমার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। কথা কার? আমরা বলি যে হুজুর জীবন দেব, টাকা দেব না, এরকম মানুষ আছে না? আমি আপনাদের কাছে টাকা চাইবো না। একটা হাদিস শোনেন, এ মুসলমান, একটা হাদিস শোনাবো এখন। তার আগ দিয়ে আর একটা খুশির খবর দিলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবেন যে হুজুর কি খুশির খবর? আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, ভারতবর্ষের প্রখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবী জুড়ে যার কথা বলেন ভাই, নাম শুনছেন তো? নাম শুনছেন শুধু না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে এম হাসিব ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। কোনটা করবো বলেন? আপনার অনুমতি আপনি করে দিলে আমি ছেড়ে দিই। হুজুর, হুজুর কই? বড় হুজুর কোথায়? এদিকে আসেন। আমার মাইক পিছনে দাঁড়িয়েছেন, কালেকশনে কি ফাইনাল আছে? তাইলে মাইক কেন আপনি বসেন? আলহামদুলিল্লাহ।
ভাইকে চেয়ার দেন, ভাইকে সামনে চেয়ার দেন। জি আলহামদুলিল্লাহ, আমি আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন মঞ্চে। ভাইয়েরা যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, পরে যারা এসেছেন, হাতের বাম দিকে অনেক খালি জায়গা পড়ে আছে, সবাই চলে আসুন, খালি জায়গাগুলো পূরণ করুন, দ্রুত চলে আসেন। রাস্তায় দোকানপাটে যে যেখানে আছেন খুব তাড়াতাড়ি করে চলে আসেন। এক্ষণে মাইক্রোফোন ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শ্রদ্ধেয় বড় ভাই এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। এক্ষুনি আমি তেনাকে মাইক্রোফোন ছেড়ে দেব ইনশাআল্লাহ। তার আগ দিয়া দাঁড়ানো ভাইরা একটু বসেন, আমি একটা পরিবেশ করে দিয়া ওনাকে মাইকটা দেই। ভাই যেন একেবারে সরাসরি আপনাদেরকে কোরআন শোনাতে পারে। আপনারা জানেন ওনার কণ্ঠে কোরআন শুনলে মনে হয় কেবলে কোরআন নাজিল হচ্ছে, কথা ঠিক কিনা? আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুবই মহব্বত করি, খুবই ভালোবাসি এবং তেনার আলোচনা আমি খুবই শুনি, খুবই ভালো লাগে। আপনাদেরকেও ভালো লাগবে আশা করি। আমরা শুধু শুনবো না, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক যত রিজিক আপনাকে আমাকে দিয়েছে এগুলোর মালিক কে? জোরে বলেন, এগুলোর মালিক কে? সবই আল্লাহ। আমরা শুধু উপস্থিত। ও মুসলমান, জি আমি শেষ একটি কথা আপনাদের সামনে বলতে চাই। যেটি বলতেছিলাম, যে মেসেজটা দিতেছিলাম, সেটি হলো ভারতবর্ষের কৃতি সন্তান, সারা দুনিয়া জুড়ে যার সম্মান, আকাশচুম্বী সম্মান, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আমাদের দেশের নন্দিত মুফাসসির শহীদ মকবুল মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর, আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাত টুকরা বানায় দিক। চিৎকার করে বলেন আমিন। আর জোরে কোন আমিন। আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার, তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের 19 তারিখ ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে পিরোজপুরে আসতেছেন। কি খুশি হন নাই? আমি দোয়া করি তেনার আগমন, তিনি আসবেন, তিনি যেন এমনভাবে কথা বলেন আমার দেশের সব আলেম ওলামা, সব প্ল্যাটফর্মের আলেম ওলামা গুতাগুতি বন্ধ করে, ফিতনা ছড়াছড়ি, কাদা ছিড়াছিড়ি বন্ধ করে আমরা যেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আল্লাহর জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলার ভূখণ্ডকে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন পাঠাতে পারি। আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। কারা কারা চান স্লোগান দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখা। জি আলহামদুলিল্লাহ। ভাইজান প্লিজ সময় নষ্ট করা যাবে না, বসেন। দাঁড়িয়ে থাকা ভাইরা বসেন, কেউ দাঁড়িয়ে থাকবে না। আমার ভাইরা, আমি ছোট্ট একটা কথা বলে ভাইকে মাইক্রোফোন দিচ্ছি। কি কথা জানেন? আমি আব্দুর রশিদ এখন, বা আমার শ্রদ্ধেয় বড় ভাই এম হাসিবুর রহমান, আমরা দুই ভাই দুজন বক্তা আজকার এখানকার। আমরা দুই ভাইয়ের যে কোনো একজন, আমার কথাই বলি, আমি যদি এখন মারা যাই যেতে পারি কিনা? কথা বলে না কেন? আমার এখন মৌত হইতে পারে না? আপনি হয়তো অনেক দিন বাঁচবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এই গ্যারান্টি দিতে পারি না ভাই। আমার এখন মৌত হতে পারে। আচ্ছা, আমার যদি মৌত হয়, এখান থেকে আমার লাশটা আমার বাড়িতে পাঠাবেন না একটা গাড়ি খরচ করে? ধরেন 10-15 হাজার টাকা লাগবে আমার লাশ আমার বাড়িতে পাঠাতে। যদি আপনি নাও পাঠান, আমার সফর সঙ্গী একজন হাফেজ, আমার ড্রাইভার আছে, আমার গাড়ি আছে, ওরা যেমন করেই হোক, আমার মিডিয়া ম্যান, ড্রাইভার, সফর সঙ্গী, ওরা যেমন করেই হোক ওই গাড়িতে আমাকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। কথা বলেন, আমি কি বুঝাতে চাই একটু আগে বুঝেন। আমার লাশটা যখন বাড়িতে যাবে, ঠিক আমার বাড়ির ভিতরে, আমার ছোট্ট পরিবারে, আমার বাড়ির যেই রুমের ভিতরে দামি আসবাবপত্র, যতটুকুন দামি হোক, একটু দামি আসবাবপত্র যেই রুমে আছে, নিশ্চয়ই আমার লাশ গাড়ি থেকে নামায়া ঠিক ওই রুমে নিয়ে একবারে জাজিমের বিছানায় শোয়া দিবে। দিবে? কথা বলেন, দিবে? আমাকে কোথায় রাখবে জানেন? আমারও যেমন হবে সেম টু সেম আপনারও তাই হবে, হুবাহু। বাড়ির উঠানে, বাড়ির বাইরে একটা গাছের নিচে, বাড়ির সব থেকে ভাঙ্গা একটি চকি, ভাঙ্গা একটা খাট, দুর্বল
নোংরা জাতীয় এরকম একটা খাট বের করে চতুর্দিকে বাঁশ লটকায়া সেরা দুর্গন্ধযুক্ত একটা মশারি খাটায়া আপনাকে আমাকে এর ভিতরে শোয়া দিবে। এরকম জামা কাপড়, দামি জুব্বা কেসি দিয়া কাটতে সময় লাগবে, বোতাম খুলতে সময় লাগবে। এই জন্য কেসি দিয়া কেটে দিয়া বাড়ির একটা রুমাল বা চাদর বেডশিট দিয়া আপনাকে আমাকে ঢেকে দিবে। প্লিজ আপনার পা ধরে বলছি, কথা বলেন। আপনার আমার লাশটা ঢেকে রাখলো। এই সংবাদ এলাকায় মহল্লায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ছড়িয়ে যাবে, সবাই আসবে, কেউ খুঁজবে না মাওলানা এম হাসিবুর রহমান কোথায়, মাওলানা আব্দুর রশিদ কোথায়, কেউ আর বলবে না। আসবে আর বলবে লাশটা কই, লাশ কই, লাশ। প্লিজ বাপজান কথা বলেন না কেন, বলবে লাশ কই, লাশ। হ্যাঁ, মুখের উপর থেকে একটু কাপড় সরায়া মুখটা দেখবে, চোখের পানি মুছবে আর যাবে। বড়ই পাতা কয়েকটা পানিতে দিয়া হালকা জাল দিয়া জীবনের শেষ গোসলটা করায়া, আতর গোলাপ জল শরীরে লাগায়া, কানের ছিদ্র নাকের ছিদ্রগুলো এরকম সাদা কাপড়ের টুকরা দিয়া আপনার আমার কানের নাকের ছিদ্রগুলো বন্ধ করে দিবে। এটি বাস্তব চিত্র স্মরণ করে দিচ্ছে। কত লাশের এই দৃশ্য দেখেছি, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া জানাজা পড়ায়া জন্মের বিদায় দিয়ে গহীন অন্ধকার কবরে রেখে আসবে। কোনদিন ছেলেটা মেয়েটা স্ত্রী সন্তান কেউ আর 1 কাপ চা বানায়া ধরে যাবে না। আরে মুসলমান, এই দুনিয়ায় যতটুকুন আমল করব, ও আমিলুস সালিহাত, এইটুকুন ছাড়া আপনার আমার আপন বলতে কেউ নাই। সুতরাং আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা জান্নাত পেতে চাই, আর একটু বলেন ঠিক কিনা? টান টান করে হাতগুলো টান টান করে। আল্লাহ মানুষগুলো তোমার জান্নাত পেতে চাই। আল্লাহ কোরআনের সম্মানে তাম জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা করে দিও। চিৎকার করে বলেন আমিন, আর জোরে করেন আমিন। থামেন, স্লোগান দিবেন না। ভাইরা, মা মারা গেছে কার কার একটু হাত তোলেন তো। আহা বড় ভাই, দেখছেন আমার এই জেলার মানুষ, দেখেন আজকের আপনার শ্রোতা ম্যাক্সিমাম এতিম মা নাই। আহা হাত নামান। আব্বা মারা গেছে কার কার? মা নাই আব্বা নাই এমন এতিম, তারাও হাত তোলেন তো। বড় ভাই, দেখছেন আপনি আজকের মাহফিল এতিম দিয়া ভরা। না জানি মহিলা প্যান্ডেলে কত মা বোন আসছে এতিম। আমার ভাইরা, আপনি কি চান না আপনার মা জান্নাতে যাক, বাপ জান্নাতে যাক? চান না? জোরে বলেন চান কিনা? জনম দুখুনি মা শ্রদ্ধা আব্বার জন্য এই হাজারো তৌহিদি জনতা কোরআন প্রেমিকদের ভিতরে কোরআন আল্লাহওয়ালা আছেন। আল্লাহর কোরআনের এই মাদ্রাসা কোরআনের জন্য, আল্লাহর জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা নগদ কারা দান করবেন? কোন এতিম আছেন? আসেন তো, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা মায়ের জন্য, আব্বার জন্য। পকেটে টাকা নাই। আমাদের ইন্তেজামিয়া কমিটির ভাইরা, ওই যে আমাদের ভাইরা কাগজ কলম নিয়ে ভেতরে আছে, ওখানে বাকি হলে নামটা লেখায়া দেন। এতগুলো মানুষের ভিতরে কোন এতিম আল্লাহর কোরআনের জান্নাতের বাগানে বসে মায়ের জন্য, আব্বার জন্য কোন এতিম আছেন? 1,000 টাকা দিবেন। স্টেজে যারা আছেন অতিথিবৃন্দ, আপনাদের ভিতরে কে আছেন 5,000, 10,000 টাকা, 2,000, 1,000 টাকা কে দিবেন? একটু আসেন। নগদ যদি কেউ দিতে চান নিয়ে আসেন, নগদ কেউ দিতে চাইলে নিয়ে আসেন, বা আমাদের ভাইদের হাতে দিয়ে দেন। পকেটে টাকা নাই, নাম লেখান। 2,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা আল্লাহর এই কোরআনের মাদ্রাসার জন্য। ও ভাই, আল্লাহর হস্তে কি নাম? নারায়ে তাকবীর। এই জন্য তো মহিলারাই বারবার ক্ষমতায় যায়। ওই যে ওরাই ফার্স্ট, ওরাই ফার্স্ট। পেয়ারা খাতুন নামে একজন বোন, 1,000 টাকা নগদ। আল্লাহ আমার বোনের দান কবুল করো। নজরুল ইসলাম 520 টাকা নগদ। আল্লাহ তুমি দান কবুল করো। একজন দাঁড়াও তো, মানে একজন দাঁড়াও। কি নাম, কি নাম? জয়নাল ভাই আমার নগদ 1,000 টাকা। আয় আল্লাহ, তুমি রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো তোমার এই বান্দা বান্দি, কেউ বা মায়ের জন্য, বাবার জন্য এক একজন এক একটা নিয়াত করে। আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে 500 টাকা, 1,000 টাকা। কি নাম? আল্লাহ তোমার আরেকজন তরিকুল ইসলাম ভাই অসুস্থ, 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ।